আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমের দিনে একটি প্রাণ জোড়ানো রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি খেলে আপনাদের মন পুরো ভরে যাবে এবং একবার খেলে স্বাদ আপনারা কখনো ভুলতে পারবেন না। এটা দেখে মনে হবে হয়তো ফ্রুট কাস্টার্ড, কিন্তু আমি এর মধ্যে কোনো রকম কাস্টার্ড পাউডার ইউজ করব না। সকলের ঘরে থাকা কয়েকটা উপাদান দিয়ে খুব সহজেই এই প্রাণ জোড়ানো ডিজার্টটি বানিয়ে নিতে পারবেন। রমজানের ইফতারিতে এরকম একটু ঠান্ডা ঠান্ডা ডিজার্ট হলে তো একদম জমে যাবে। এই ডিজার্টটি খাওয়ার পর আপনাদের মনে হবে যেন ফলের একটা মালাই কুলফি খাচ্ছি। এটা খেতে এতটাই মজার যে একবার খেলে আবারও এইভাবে আপনারা এই ডিজার্টটি বানিয়ে খাবেন। তাহলে চলুন দেখে নিই এটি আমি কিভাবে বানাবো আর তার জন্য আমার এখানে কি কি উপকরণ লাগছে। প্রথমেই দেখুন, আমি এখানে কাজু বাদাম নিয়েছি। এখানে বেশ 15-20টা মতো কাজু বাদাম ভিজিয়ে নিয়েছি। আর এখানে চাল আমি নিয়েছি 5 টিস্পুন মতো, যেটা ভালোভাবে ভিজিয়ে রেখেছি আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো, যার জন্য একটু বেড়েছে। তো এখানে এইটুকু চালের মধ্যে আমার ডিজার্টটি রেডি হয়ে যাবে। তো আমি এখানে গোবিন্দভোগ চালটা ইউজ করছি, তো আপনারা ঘরে থাকা যে কোনো চাল দিয়ে এটা বানাতে পারবেন। আর এখানে কয়েকটা আলমন্ড বাদাম এবং পেস্তা বাদামও ভিজিয়ে নিয়েছি। এবারে এই সবগুলোকে একসাথে গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট রেডি করে নেব। এবারে এদিকে দেখুন, আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব। আর এটা আমার প্রথমে জাল করা আছে, তো এটা যখন এইভাবে একটু গরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জাল করব। আর অপরদিকে এখানে 4 থেকে 5 টিস্পুন পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে গরম দুধটা দিয়ে নেব, এতে করে একটা খুব ভালো ফ্লেভার আসবে। এই পাউডার মিল্কটা একেবারে দুধে ডাইরেক্ট না দিয়ে এইভাবে একটা বোলের মধ্যে যদি একটু গুলে নেওয়া হয় দুধ দিয়ে, তো পাউডার মিল্কটা খুব সহজেই গুলে যাবে, কোনো রকম লাম্পস বা ডেলা কিছুই থাকবে না। তো এইভাবে একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছে। আর এই গরম গরম দুধ দিলে তো খুব সহজে এটা গলে যায়। এবারে যে দুধটা এদিকে জাল হচ্ছে তার মধ্যে এই পাউডার দুধটা মেশানোটা দিয়ে নিচ্ছি। এবারে এটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এটা আমার প্রথম থেকেই জাল দেওয়া আছে, তো এটা ফোটানোর অপেক্ষা করার আমার এখানে দরকার নেই। তো আপনাদের যদি আগে থেকে জাল না করা থাকে তাহলে অবশ্যই দুধটা একবার ফুটিয়ে নেবেন। এবারে যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা এই দুধের মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর এটা খুবই কম সময়ের মধ্যে কুক হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে একটু জাল করে নেব। কিছুক্ষণ হাই ফ্লেমে জাল করার পরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নেব। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর এটা খুব সহজেই দেখবেন তাড়াতাড়ি গাঢ় হয়ে আসবে। আর এখানে বাদামটা পুরোপুরি একদম পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। বেশ এটা মুখে পড়লে খেতে বেশ ভালোই লাগবে। তো এবারে এখানে আমি একটু কালারটা চেঞ্জ করার জন্য আমি কোনো রকম ফুড কালার ইউজ করব না। আমি এখানে কিছুটা কেশর অ্যাড করে দিচ্ছি, এতে করে একটা ন্যাচারাল খুবই সুন্দর কালার আসবে। আর কেশরটা দেওয়ার ফলে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও খুবই মজার লাগবে। এবারে দেখুন, কেশরটা দিতে না দিতে এর মধ্যে থেকে একটু কালার ছেড়ে ছেড়ে আসবে। তো এটা কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করব। আর এবারে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি, এতে করে বেশ সব কিছুর ব্যালেন্সটা খুব ভালোভাবে হবে। এবং এখানে 1 কাপ মতো আমি চিনি অ্যাড করছি। চিনিটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী এখানে দিয়ে নেবেন। আর মিষ্টিতে যারা লবণ খেতে চান না তারা এখানে লবণটা স্কিপ করতে পারেন। তো এবার এটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করব। তো এইভাবে দেখুন এটা ফুটে উঠেছে, কিছুক্ষণের মধ্যে এর কালারটাও দেখুন কতটা চেঞ্জ হয়ে এসেছে এবং এটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন রেসিপির ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে রেখেছি। আর একটা কথা, এখানে যদি আপনাদের কাছে গোবিন্দভোগ চাল হাতের কাছে না থাকে, ঘরের চালে যদি বানান, তো এক্ষেত্রে এখন এলাচের পাউডারটা দিয়ে নেবেন। এলাচের পাউডারটা এখানে 1 টিস্পুন মতো অ্যাড করে নেবেন। আর আমি এই পর্যায়ে দিচ্ছি না, কেননা গোবিন্দভোগ চালের একটা নিজস্ব গন্ধ আছে। তো এটা আমি যখন একটু বন্ধ করে সেট হয়ে যাবে, ঠিক এমন পর্যায়ে যখন এটা চলে আসবে, এই পর্যায়ে আমি এখানে এলাচের পাউডার 1/2 টিস্পুন মতো দিচ্ছি। দেখুন এটা বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ পর এটা কতটা গাঢ় হয়ে গেছে। তো এটাকে দিয়ে জাস্ট একটু মিশিয়ে নেব। এবার এটা পুরোপুরি ঠান্ডা করতে দেব। অপর দিকে এখানে ফলগুলো আমি কেটে নেব। তো দেখুন এখানে আমি
ফলগুলো কেটে নিয়েছি। এখানে আমি 6-7 রকমের ফল কেটে নিয়েছি। এবারে ফলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যেমন হাতের কাছে ফল পাবেন যেরকম খুশি ফল দিয়ে এটা বানানো যায়, খেতে খুবই মজার হয়। তো প্রথমে দেখুন আমি এখানে কালো আঙুর নিয়েছি, যেটাকে গোল গোল করে একটু স্লাইস করে নিয়েছি, এতে করে মিষ্টিটা এর মধ্যে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়। এখানে আমি আপেলটাকেও ছাড়িয়ে ছোট ছোট করে ঠিক এরকম টুকরো করে নিয়েছি। এদিকে বেদানা নিয়েছি, একটা পেঁপে নিয়েছি, যেটা এই গরমের দিনে খাওয়াটা খুবই উপকার আর খেতে খুবই ভালো লাগে। আর এখানে দেখুন আমি যে সবুজ আঙুরটা নিয়েছি সেটা লম্বা করে স্লাইস করেছি। আর এখানে কলা নিয়েছি, কলাগুলোকেও গোল গোল করে স্লাইস করে নিয়েছি। আর এখানে কিছু টুটি ফুটি নিয়েছি, এতে দিলে খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই টুটি ফুটিটা যদি আপনাদের হাতের কাছে থাকে দিয়ে দেখবেন, তো যদি না থাকে এটা স্কিপ করে দিতে পারেন। এখানে দেখুন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এটা যদি আপনারা শুধু এইভাবেও সার্ভ করেন, এটা খেতে দারুণ মজার হয়েছে, একদম মালাই কুলফি মনে হবে যেন খাচ্ছি। তো আপনারা এইভাবে ওটা সার্ভ করতে পারেন। এবারে দেখুন এর মধ্যে আমি ফলগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে আপনাদের পছন্দ মতো ফল অ্যাড করে নেবেন। তো পেঁপে কলা সবই দিয়ে নিলাম। এবারে যে ফলগুলো বাকিগুলো আছে সেগুলোও দিয়ে নেব সবগুলোই। রমজানের ইফতারিতে আমরা বিভিন্ন রকম ফল খেয়ে থাকি, তো সেই ফল দিয়ে যদি এই ডিজার্টটি বানিয়ে নেওয়া যায় আর এটা যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায়, খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এবং বাড়ির ছোট থেকে বড়রা খুবই মজা করে খাবে। এটা রমজান ছাড়া আপনারা গরমের দিনে যখন ইচ্ছা এটা আপনারা বানিয়ে খেতে পারেন। তো দেখুন আমি এখানে সব ফলগুলো দিয়ে নিয়েছি। এবারে এইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে পরিবেশন না করে যদি এটাকে একটু আরও ঠান্ডা করে পরিবেশন করেন, তাহলে এটি খেতে আরও ভালো লাগবে। এবারে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করতে দেব। এখানে দেখুন আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এটা আমি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য আবারও রেখেছিলাম। তো এটা একদম খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছি। এখানে দুধ ও চালের যে গাঢ়ত্বটা সেটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা গাঢ় এটা। তো আপনারা এই ধরনের ডিজার্ট বাড়িতে কোনো মেহমান এলে ঝটপটভাবে বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারবেন এবং তারা খেয়েও আপনার প্রশংসা করতে ভুলবে না যে এটা এতটা মজার হয়েছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো এই চাল দিয়ে এবং দুধ দিয়ে ফলের ডিজার্টটি আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি খুবই পছন্দ হবে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।